আজকে বানাবো ইন্দুবালা হোটেলের সেই বিউলির ডালের রেসিপি। পুরনো দিনের হারিয়ে যাওয়া বিউলির ডালের আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, জি চন্দ্র ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আর এর জন্য নিয়ে নেব, রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নেব বিউলির ডাল। যেহেতু আমি বিউলির ডালের রেসিপি বানাবো, বিউলির ডাল বানাবো, তাই বিউলির ডাল এখানে নিয়ে নিলাম আমি ছোটো বাটির 1 বাটি ডালটা। এবার গ্যাস জেলে দিয়েছি আমি, জেলে দিয়ে এবার একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দেওয়ার পর এখানে আমি ডালটা, কড়াটা একটু গরম হয়ে গেলে ডালটা আমি প্রথমে দিয়ে দিলাম। এবার এটা হালকা হালকাভাবে একটু নাড়বো। মিনিট 2 থেকে 3 মিনিট এটাকে কিন্তু নাড়তে হবে। মিনিট 2-3 নাড়ার পর এই ডালটাকে আমি এবার একটা বাটিতে নিয়ে নেব, নিয়ে জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেব। ব্যাস, এবার আমি জলটা নিয়ে নিয়েছি, ডালটা এখানে দিয়ে দিলাম আমি। এবার আমি গ্যাস জেলে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে আমি রেসিপিটা ডালটা সেদ্ধ করে নেব। প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে আমি এখানে 1 গ্লাস জল, একটা বড় গ্লাসের 1 গ্লাস জল এখানে আমি দিয়ে দিলাম। জলের পরিমাণটা দিলাম আমি 1 গ্লাস দিয়েছি, আবারও 1 গ্লাস দিয়ে দিলাম, তাহলে আমার 2 গ্লাস জল এখানে আমি দিলাম। এই যে গ্লাসটার মাপে দিয়েছি আমি। কিন্তু গরম হতে হতে আমি এখানে ডালটাকে ভালো করে এবার কচলে কচলে একটু ধুয়ে নেব। একটু ভালো করে কচলে কচলে একটু ধুয়ে নিতে হবে। 2-3 বার জলটাকে পাল্টে একটু কচলে 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 ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি। ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে সবটাই কিন্তু দিয়ে দেবো। আর এই সেদ্ধ হতে হতে আমি দিয়ে দেবো এখানে ছোটো চামচের একটু পরিমাণ হলুদ দিয়ে দেবো। এখানে আমি একটা কাঁচা লঙ্কা। এবার এখানে আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে প্রেশার কুকারটা আটকে দেবো। এখানে প্রেশার কুকারটা লাগিয়ে দেবো। এখানে প্রেশার কুকারটা আমি 4টে সিটি মেরে নেব। সিটি মেরে নেওয়ার পর আমি এখানে একটা মশলা তৈরি করব। এখানে এই ডালের মশলার জন্য নিয়েছি আমি এখানে মৌরি 1 চামচ, আর নিয়েছি এখানে আদা কুচি। আদাটা আর মৌরিটা বেটে নেব। আর ডালটা দেখুন এইরকম একটা থকথকে ব্যাপার হয়েছে। ডালটা আমার সেদ্ধ হয়ে জলটা কিন্তু অনেকটা মরে গেছিলো। আর এরকম একটু দানা দানা থাকবে, খুব বেশি আবার গলেও যাবে না, এরকম দানা দানা থাকলেই হয়ে যাবে। এবার আমি এটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এটা একটু বিচ্ছিলো টাইপের ডালটা, তাই একটু থকথকে টাইপের হয়ে যায়। আর আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দিয়ে আমি এবার এখানে দিয়ে দেবো তেল। সর্ষের তেল আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচের মতো সর্ষের তেল আমি এখানে দিয়েছি। সর্ষের তেলটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু নাড়াচাড়া করে নেব। প্রথমে আমি তেলটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু মৌরি ফোড়নে। মৌরি আর এটা ফোড়নে দেওয়ার পর এটা যখন একটু হয়ে যাবে আমি এখানে দিয়ে দেবো একটু হিং। 2 থেকে 3 চিমটে হিং আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হিংটা যখন এখানে হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো আদা আর মৌরিটা যেটা বেটেছিলাম সেটাই কিন্তু এতে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে একটু নাড়তে চাড়তে হবে কিছুক্ষণ। এই তেলে একটু নাড়াচাড়া করে আদা আর এটা মৌরিটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু ভালো করে ভেজিয়ে নিলে এটা কিন্তু সুন্দর একটা গন্ধও ছাড়বে, যেহেতু হিং পড়েছে আর আদা আর মৌরি বাটা পড়েছে। বেশ সুন্দর একটা গন্ধ কিন্তু এই ডালে, এইটা সেন্টটা খুব ভালো লাগবে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদেরকে। তো এখানে আমার যখন এটা কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো যে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাই কিন্তু এখানে আমি অ্যাড করে নেব। ব্যাস আমার এই রকম করে একটু নাড়াচাড়া করে আমার একটু শুকনো শুকনো হয়ে যাবে। এই আদা আর
আপনাদের যদি আমার ভিডিও বা রেসিপি ভালো লাগে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল এইরকম ভিডিও পাওয়ার জন্য। এবার আমি দিয়ে দেবো এখানে যে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করার পর এটাকে একটু ফুটিয়ে নেব। তারপর আমি যে জলটা গরম করেছি এই ডালের জন্য দেওয়ার জন্য সেই জলটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। এখানে কিন্তু গরম জল দেবেন অবশ্যই ডালের রেসিপিতে। তো এই রেসিপিতে আমি এখানে ডালের গরম জল আমি এখানে অ্যাড করলাম। দেওয়ার পর একটু সামান্য চিনিও আমি এতে দিয়ে দিলাম। নুনটা কিন্তু আমি আগেই দিয়েছিলাম ডালের সাথে সেদ্ধ হওয়ার সময়, তাই নুনটা আমি দেখব না। যদি নুনের পরিমাণটা কম লাগে তখন কিন্তু আমি দিতে হতো, কিন্তু আমার নুন ঠিকই ছিল, আমি দেখছিলাম নুনটা ঠিকই ছিল। আর শেষে আমি দিয়ে দিলাম একটুখানি ঘি। একটু ঘি দিয়ে আমি এটা নামিয়ে নেব। আর কিছুই লাগবে না কিন্তু এই ডালে। দেখুন আমার সুন্দরভাবে বিউলির ডাল কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ।